ইতিহাসের এক ভাগ্য বিড়ম্বিত জাতি কুর্দি। ইরান, ইরাক, সিরিয়া ও তুরস্ক জুড়ে তাদের বিচরণ থাকলেও নেই সার্বভৌম কোনো ভূখণ্ড। গত ৪০ বছর ধরে স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিদ্রোহ করে যাচ্ছে কুর্দিরা। তবে এবার মিলেছে দীর্ঘ এই সংঘাত অবসানের ইঙ্গিত। তুরস্কের কারাগারে বন্দী নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের শীর্ষ নেতা আবদুল্লাহ ওচালান ইঙ্গিত দিয়েছেন তিনি এরদোয়ান সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে পিকেকে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানাতে পারেন। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ডিসেম্বর কুর্দিপন্থী পিপলস ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি পার্টির ২ এমপি কারাগারে আবদুল্লাহ ওচালানের সাথে এই বিষয়ে আলোচনা করেছেন। প্রায় এক দশকের মধ্যে এটি প্রথম আলোচনা। চলতি মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার পতনের পর তুর্কিপন্থী যোদ্ধা ও মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়, যার প্রেক্ষিতে এরদোয়ান বলেন সিরিয়ায় থাকা কুর্দি যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করতে হবে। যদি তারা তা না করে তাহলে তাদের জীবন্ত কবর দেয়া হবে। শুধু তুরস্কের অভ্যন্তরেই নয়, আশপাশের অন্য কোনো রাষ্ট্রেও কুর্দিরা যাতে কোনোভাবেই স্বাধীনতার স্বাদ না পায় সে ব্যাপারে সদা সতর্ক তুর্কি সরকার। কারণ এমনটি ঘটলে তার ঢেউ তুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলেও আশ্রয় পড়তে পারে। এতে করে কৌশলগত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কুর্দি অধ্যুষিত এলাকা তুরস্কের হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। কুর্দি জনগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে। এখন পর্যন্ত এই দীর্ঘ সংঘাতে ৪০,০০০-এর বেশি লোক নিহত হয়েছে। তবে তুরস্ক ও তার পশ্চিমা মিত্ররা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবেই বিবেচনা করে। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, বর্তমান বাস্তবতায় যখন কুর্দি নেতারা সরকারের সাথে আপোষের প্রস্তুতি নিচ্ছেন, তখন স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠনের তেমন কোনো সম্ভাবনাই আর নেই। জহিরুল ইসলাম, আজ কাল।